হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা অলরেডি দুটো পরীক্ষা দিয়েছো, কাল তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা। এখন এই যে ইংলিশ ফার্স্ট পেপার, এটা নিয়ে অনেকে অরিট ভাবছো যে কোশ্চেন পেপার পেয়ে প্রথমে আমি কি করব, অর্থাৎ কোশ্চেনটা কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করলে আমি পরীক্ষাটা ভালো দিতে পারবো, এরকম অনেকের মাথায় চিন্তা। যে কারণে আজকে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি, অর্থাৎ কোশ্চেন পেপারটা পাওয়ার পর তোমার কি কি করণীয় সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো। বেশি সময় নিব না, কারণ হচ্ছে তোমাদের এই ভিডিওটা দেখার ততটা টাইম নেই, কারণ বিভিন্ন আইটেম তোমাদেরকে রিভিশন করতে হবে। জাস্ট 5 থেকে 7 মিনিট ভিডিওটা তোমরা দেখবে, এতে করে একদম পুরো কোশ্চেন পেপার নিয়ে একটা ক্লিয়ার কনসেপশন পাবে, কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবে। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। ওকে, নাও এবার শুরু করছি। প্রথমেই তুমি কি পাচ্ছ, কোশ্চেন পেপারটা হাতে নিয়ে দেখবে ফার্স্ট একটা প্যাসেজ পাচ্ছ। সেই প্যাসেজ থেকে তোমাকে কি করতে হবে, চুজ দ্য বেস্ট আনসার। 10টা আসবে, তোমাকে 10টায় আনসার করতে হবে। মার্কস হচ্ছে 5, অর্থাৎ হাফ করে মার্কস। ওই প্যাসেজ থেকেই কিন্তু তোমাকে কোশ্চেন আনসার দিতে হবে, অর্থাৎ কোশ্চেন থাকবে, তোমাকে আনসার করতে হবে। 5টা কোশ্চেন দিতে হবে, কোশ্চেন আনসার দিতে হবে। তা ওখানে হচ্ছে 15 মার্কস, অর্থাৎ প্রত্যেকটাতে 3 করে মার্কস। তাহলে আমরা অন্য কিছুতেই আগে যাব না, আমরা ফার্স্ট কোশ্চেনটা একটু উল্টে পাল্টে দেখবো যে আমি যে আমার স্টোরি বা হচ্ছে গ্রাফ চার্ট বা লেটার এগুলো কমন আছে কিনা একটু দেখে নিব। জাস্ট কোশ্চেনটা একটু উল্টে পাল্টে দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমরা যেটা কম্পোজিশন সেখানে যাব না, ফার্স্ট আমরা প্যাসেজ দিয়ে শুরু করব। কারণ প্যাসেজ যেহেতু তুমি অলরেডি পড়েছো, কিছু না কিছু পারবেই। আর মুখস্থ দিয়ে যখন তুমি শুরু করবে তখন একটা প্রবলেম ফিল করবে, যেটা হচ্ছে যে মুখস্থ করে গেলাম 5-7 লাইন লেখার পর আর আমার মনে নেই, তারপর তোমাকে বানায় লিখতে তুমি একটু অরিড হয়ে যাবে এবং একটু টেন্সড হয়ে যাবে। ওগুলোর দরকার নেই, পরেরটা পরে দেখা যাবে। ফার্স্ট তুমি শুরু করবে হচ্ছে কি দিয়ে বলো তো, প্যাসেজ দিয়ে। তাহলে ফার্স্ট যে প্যাসেজটা আসবে, 2 থেকে 3 বার খুব ভালো করে, অন্য কোনো দিকে মানে কান না দিয়ে তুমি ভালো করে প্যাসেজটা পড়বে। প্যাসেজ থেকে যে কনসেপ্টটা পাবে সেই অনুযায়ী তুমি ফিলিং দ্য গ্যাপ, কি বললাম, মাল্টিপল চয়েস যেটা, হ্যাঁ, ওগুলো দেওয়া শুরু করে দেখবে। 10টা আসছে, 10টাই তোমাকে পারতে হবে এমন না, তুমি যে কয়েকটা পারো সেই কয়েকটাই দাও। নেক্সট তুমি কোশ্চেন দিবে, ওই যে প্যাসেজ পড়ে ফেলেছে অলরেডি সেটার উপরে কোশ্চেনটা দেখবে। কোশ্চেনটা দেখে কোশ্চেনের সঙ্গে মিল রেখে কি বলেছে দেখে তুমি ওই প্যাসেজের ভিতরে ঢুকবে। প্যাসেজ থেকে ওই লাইনটা আন্ডারলাইন করবে যে কোথায় কোন লাইনটা তুমি দিবে। তারপর কোশ্চেনের মধ্যে তুমি সাবজেক্ট, অর্থাৎ কোন টেন্সে আছে ওটাকে একটু আইডেন্টিফাই করে ওখান থেকে ক্লু নিয়ে লেখা শুরু করে দিবে। এভাবে তুমি 5টা প্রশ্নের আনসার তোমরা দিবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, ফার্স্ট যে প্যাসেজ ওখান থেকে তোমার চুজ দ্য বেস্ট আনসার, কোশ্চেন আনসার। প্যাসেজটা ভালো করে পড়তে পারলে তাহলে তোমার চুজ দ্য বেস্ট আনসার, কোশ্চেন ডাজন্ট ম্যাটার। ওকে, নাও নেক্সট। তারপর তুমি আরেকটা প্যাসেজ পাচ্ছ, এগুলো সবগুলো কিন্তু সেম, তোমার বই থেকে আসবে সব যেগুলো তোমাদের পড়া। তারপর হচ্ছে কি বললাম, আরেকটা প্যাসেজ যে আসবে সেখান থেকে তোমার ফ্লো চার্ট দিতে হবে। ফ্লো চার্টে অলরেডি তোমাদের একটা আমি ভিডিও দিয়েছি, ভিডিওটা দেখে নেবে। তো প্যাসেজটা আবারও 2-3 বার পড়বে, সেকেন্ড প্যাসেজটা, দেন তুমি কি করবে, ফ্লো চার্ট দেওয়া শুরু করবে। ওকে, ফ্লো চার্টের ভিডিওটা দেখেছি, ফ্লো চার্ট নিয়ে যদি কোনো প্রবলেম থাকে ভিডিওটা দেখে আসবে। ওকে, নেক্সট যে প্যাসেজটা আসবে সেটা হচ্ছে আরেকটা প্যাসেজ, সেই প্যাসেজ থেকে তোমাকে সামারি লিখতে হবে। সামারি কিভাবে লিখতে হয় সেই প্রসেসটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে, জাস্ট তোমরা ভিডিওটা দেখে আসবে। ওকে, তাহলে প্যাসেজ ভিত্তিক কি কি আসে, কয়টা প্যাসেজ আসে, প্যাসেজগুলো সবগুলো হচ্ছে সেম, এটা নিয়ে তোমার ধারণা কিন্তু অলরেডি হয়ে গেছে। অর্থাৎ তুমি প্যাসেজ ভিত্তিক যা যা আসে তা দিয়েই তুমি শুরু করবে। ওকে, এরপর যেটা আসবে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। 2 ধরনের ফিল ইন দ্য গ্যাপস আসবে। সে কিছু একটা আসবে হচ্ছে কি, প্রথম যেটা সেটা আসবে হচ্ছে উইথ ক্লু, আর যেটাতে আরেকটা আসবে উইদাউট ক্লু। তো ওটা তুমি একটু পরেই দেবা, কারণ হচ্ছে ওটা ভালো পারবে না, ওটা যারা ইংরেজিতে খুব ভালো দখল তারা কিন্তু ওটা পারো। সচরাচর যারা একদম এভারেজ স্টুডেন্ট তাদের পক্ষে এটা সম্ভব হয় না, যে কারণে বা একটা দুটো হয়, যে কারণে ওটা তুমি আগে আনসার করবে না। ঠিক আছে, তাহলে কি বললাম তোমাকে, যে ফিল ইন দ্য গ্যাপস দুটোর আগে আনসার তুমি করবে না, শুধু প্যাসেজ আনসার করে 3টা আনসার করে তুমি চলে যাবে। কোথায় চলে যাবে, এখন তুমি চলে আসো হচ্ছে রিঅ্যারেঞ্জে চলে আসো, বা রিঅ্যারেঞ্জ যদি তুমি নাও দিতে চাও রেখে দাও। এখন তুমি একদম ইয়েতে চলে আসো, কম্পোজিশন সাইটে চলে আসো। কম্পোজিশন সাইটে তুমি প্রথমে কি পাচ্ছ, স্টোরি পাবে। তো স্টোরি পাবে, যে স্টোরিটা, হ্যাঁ স্টোরি পাবে। স্টোরির আগে হচ্ছে কি পাবে, গ্রাফ চার্ট। তো গ্রাফ চার্টে কি করতে হবে, গ্রাফ চার্ট তুমি ভালো করে কোশ্চেনটা পড়বে। গ্রাফ চার্টে তোমার ইটা আছে,
যে চিত্রটা থাকবে, চিত্রটা দেখে তোমাদের গ্রাফ চার্টের উপর কিন্তু একটা পুরো সুন্দর একটা ভিডিও তোমাদেরকে অলরেডি দিয়েছি। তুমি কিভাবে লিখবে, কিভাবে শুরু করবে, কিভাবে ফিনিশিংটা দিবে, ঠিক ওটাকে ফলো করে কি ইনফরমেশন তোমাকে দিয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী তুমি জাস্ট লেখা শুরু করে দাও, হয়ে যাবে। নেক্সট, তারপর হচ্ছে স্টোরি। হ্যাঁ, স্টোরি অনেকেই তোমাদের কমেন্ট স্টোরি কমন পড়ে না। হ্যাঁ, স্টোরি কমন পড়ে, এটাই স্বাভাবিক। স্টোরি তার মানে নিজেকে তোমাকে একটা স্টোরি তোমাকে নিজেকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ ওই স্টোরিটাকে তোমাকে ডেভেলপ করে লিখতে হবে, তাই তো? তো প্যাসেজটা পড়ো, ওখান থেকে যা তুমি বোঝো সেই অনুযায়ী তুমি লেখা শুরু করে দাও। এখন হচ্ছে স্টোরিটার নাম কি দেবো। এখন দুটো তিনটে লাইন পড়ে তোমার তো ওই অ্যাবিলিটি থাকতে হবে স্টোরিটার নাম কি দেওয়া যায়। যদি মোরালটা তুমি নাই দিতে পারো, স্টোরিতে কার কার নাম লেখা আছে জাস্ট সেটাও তুলে দিতে পারো, ঠিক আছে? দিয়ে প্রথম প্যাসেজে স্টোরির যে লাইনগুলো আছে, 4টা লাইন বা 3টে লাইন দেওয়া, তো ওটা দিয়ে যে ভিডিওটা তোমাদের দিয়েছি ওই ভিডিও অনুযায়ী তুমি লেখা শুরু করে দেবে। স্টোরি অনুযায়ী 2-3টা লাইন তুমি অবশ্যই লিখবে। ফিনিশিংটাও কিন্তু তোমাদের অলরেডি বলে দিয়েছি। দেন তুমি কি করবে হচ্ছে একটা লেটার লিখবে। লেটার লেখার প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং একটা লেটার দিয়ে কিভাবে অনেকগুলো লেটার তুমি লিখতে হবে সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সো আর লেটারের মধ্যে একটু ভালো করে খেয়াল করবে যে লেটারে কার নাম উল্লেখ আছে, নিজের নাম বা অন্য কোনো নাম এনে দিলে কিন্তু হবে না। তো ওটা একটু লক্ষ্য করে তোমরা লেটার শুরু করবে। তাহলে আমি প্রথমে কি বললাম, প্যাসেজ তিনটা তোমরা, অর্থাৎ প্যাসেজ ভিত্তিক যে যে আইটেম সেগুলো দিবে। তারপরে তুমি কম্পোজিশন সাইটে চলে আসবে, ওটা দিবে। নেক্সট তুমি চিন্তা করবে রিঅ্যারেঞ্জটা তোমাদের লেখার পদ্ধতি হচ্ছে একটা বক্স করে এটাকে রিঅ্যারেঞ্জ করবে, কোনটা আগে হবে, এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ এ বি সি কোনটা আগে হবে, কোনটা পরে এরকম প্লাস প্লাস দিয়ে লিখে দেন ব্র্যাকেটে প্যাসেজ আকারে নিচে লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো রিঅ্যারেঞ্জের কথা হয়ে গেল। দেন তুমি এখন কি করবে, এখন হচ্ছে তোমাকে ওই যে কাজটা বাকি সেটা হচ্ছে আমরা একটা ফেলে রেখে এসেছি, সেটা হচ্ছে 4 আর 5 নাম্বার। 4 আর 5 নাম্বারে বলেছিলাম যে ফিল ইন দ্য গ্যাপস। তো ফিল ইন দ্য গ্যাপস এর জন্য এটা বললাম না, ইংরেজিতে যাদের একটু ভালো দখল তারাই কিন্তু এই জিনিসটা ভালো আনসার করতে পারে। তারপরে এটা চিন্তার কিছু না, কারণ অলরেডি তুমি যা বলেছো তোমার পাস মার্ক অর্থাৎ 50 মার্কস অলরেডি উঠে গেছে, 60 মার্কস উঠে গেছে। এখন এই যে এই দুটো একটু চিন্তা ভাবনা করে তোমরা একটু দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? একটু চিন্তা ভাবনা করবে, কারণ যেগুলো ক্লু আছে সেগুলো বোঝা যায়, কিন্তু একটু একটু চেঞ্জ করে লিখতে হয়। আর যেটাতে একটু দেওয়া থাকে না সেটা একটু প্রবলেম হয়, বাট বারবার যদি পড়া হয় অন্তত 2-3টা তুমি পারবে। আর অনেকেই আছে পুরোটাই দিয়ে আসতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফার্স্ট পেপার সিলেবাস। ঠিক এভাবেই তুমি কোশ্চেন পাওয়ার পর এভাবেই তুমি আনসার দেওয়া শুরু করো, ইনশাল্লাহ ভালো করবে। থ্যাংকস টু অল।